আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিপদে পড়লে আমরা অনেক সময় তাবিজ ব্যবহার করি, এটা ইসলাম সমর্থন করে কিনা? বিপদে পড়লে আল্লাহকে ডাকতে হবে। অযকুর রব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, বিপদ বালা মুসিবত ভুলে যাওয়ার সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আচ্ছা, এই বিপদ বালা মুসিবত আমার কোনো প্রবলেমে আমার তাবিজ দেওয়ার যৌক্তিকতা নাই, তাবিজ ইসলামে জায়েজ নেই, এবং তাবিজ ব্যবহার করা ইসলাম সম্মত না, এটি একটি শিরিক। কারণ তাবিজ আমাকে ভালো করছে, তাবিজ আমাকে রক্ষা করছে, তাবিজ আমাকে অনিষ্টতার থেকে আমাকে রক্ষা করছে বলে আমার কাছে এই ধারণা নিয়েই আমি তাবিজ ব্যবহার করছি। তবে ঝাড়ফুঁক রয়েছে, ঝাড়ফুঁক ইসলামে জায়েজ কোরআন সুন্নাহ দিয়ে। এবং আরেকটি হচ্ছে যে যে কালো ম্যাজিক অথবা জাদু টোনা যেটাকে বোঝায়, এগুলি কিন্তু সব রয়েছে, এগুলি সত্য, এগুলো আমরা কেউ কখনোই অস্বীকার করতে পারবে না, যে এটার অস্তিত্বকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা কোরআন সুন্নাহ সম্মত, এই বিষয়টি রয়েছে। সেক্ষেত্রে ঝাড়ফুঁক করতে পারে, সূরা ফালাক নাস রয়েছে, আরও অনেক সূরা রয়েছে, দোয়া কালাম রয়েছে, সেগুলি পড়বে। কিন্তু তাবিজ একটা দেবেন, গলায় দেবেন, হাতে দেবেন, নানানভাবে সুরক্ষা নিজেকে নিজে মনে করবেন, এরপর এখান থেকে মুক্ত পাবেন, এইরকম চিন্তা চেতনা না করে আমলের দিকে যেতে হবে, আমল করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে ভালো এবং মন্দের চাবিকাঠি আল্লাহর হাতে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি, বিশেষ করে ইবাদতে অলসতা দূর করার বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন, যদি আরও বলতেন যে ইবাদতে অলসতা দূর করতে, ইবাদতটাকে আরও সুন্দর করতে, আল্লাহর কাছে যেন কবুলযোগ্য হয়, আমরা কি করতে পারি এই জন্য সবচেয়ে বড় কথা কি জানেন, হালাল রুজি খেতে হয়। হালাল রুজি এবং ইসলাম সম্পর্কে একটা সুন্দর ধারণা, মৃত্যুর পরে চিন্তা চেতনা, এইগুলি করলে পরে মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি ইবাদত বন্দি করব। আর আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম বা গোলামিত্ব করার জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এগুলি আমাদের জানতে হবে। এবং অলসতা দূর করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পরকারী চিন্তা, এটা আমাদের মধ্যে যত বেশি গ্রো হবে, যত বেশি আমাদের কাছে আসবে পরকালীন চিন্তা, তত আমি ইবাদত বন্দি করে মজা পাবো। আর একটা হচ্ছে ইসলামের প্রাথমিক যে জিনিসগুলি জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলে পরে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট আরও বেশি হব। এই আকৃষ্ট হলেই আমরা ভালো ভালো ইবাদত বন্দি করতে আমরা অভ্যস্ত হব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ক্লিয়ার ধারণা থাকতে হবে, আল্লাহর হুকুম পালন করলে কি আর পালন না করলে কি, এই শাস্তি যদি জানা থাকে, একজন আসামি একজন ছিনতাইকারী সে যদি সত্যিকার অর্থে ভালো করে বোঝে এবং এটা যে আমার এই ধরা পড়লে আমার এইটা শাস্তি হবে, তাহলে সে কিন্তু আর কাজটি করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি জানে যে আমার তেমন কিছু হবে না। আমাদের এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।